নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমার গিরিধরকে দিয়ে শুরু করছি। আমার পরমেশ্বর, আমার পরম স্বামী শ্রীকৃষ্ণ, গিরিধর, নীলমাধব, তার নামের তো অন্ত নেই। কি সুন্দর সেজেছে দেখো, কি সুন্দর লাগছে তাই না? আমার নন্দনকাননের ফুলে গিরিধর সুসজ্জিত হয়েছেন। পুজো করতে বসে গিরিধরের ছবি না তুলে পারলাম না। কি সুন্দর লাগছে না? অপরূপ সৌন্দর্যমণ্ডিত আমার গিরিধর আর মা রাধারানী। আমার জীবনের সব কিছু, আমার জীবনের প্রেরণা, আমার জীবনের সব কিছু প্রাপ্তি এই গিরিধরের জন্য। চলো এবারে একটু আমরা মধ্যাহ্নে খেতে এসে গেছি কৃষ্ণা স্ন্যাক্স বার, নিউ আলিপুরে কৃষ্ণা স্ন্যাক্স বারে। অনেক দিন পর দুজনে একসাথে স্ন্যাক্স বারে এসেছি, দুজনে একটু খাবো। তো এখানে আমরা প্রথমে পাপড়ি চাট নিয়েছি। পাপড়ি চাটটা এত সুন্দর বানায় না, কি বলবো তোমাদের। আর এক্সট্রা করে একটু চাটনি, একটু পাপড়িও চাইলে ওরা দিয়ে দেয়। অনেক পুরনো দোকান, সেই কবে থেকে 86 থেকে যখন আমি কলেজে পড়ি তখন থেকে এই দোকানটা দেখি। তো তারপরে প্রথম এখানে আসি ময়ের সঙ্গেই এখানে আসা। পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে, এবারে নিয়েছি একটা মশলা ধোসা, সঙ্গে সাম্বার আর নারকেলের চাটনি। তো দুপুর 2:30 বেজে গিয়েছিল, একটু বেহালায় এসেছিলাম, কেনাকাটাও ছিল। জয়কে একবার বলতেই দেখি রাজি হয়ে গেল। খুব ভালো লাগছে দুজনে মিলে একটু নিরিবিলি এখানে বসে। বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড দাবদাহে সবাই যখন দগ্ধ হচ্ছে, তখন এখানে ঢুকে একটা ঠান্ডার বাতাবরণ, আহা, বিরাট প্রশান্তি লাগলো। অনেক দিনের চেনা এই রেস্টুরেন্টে এসে খুব ভালো লাগলো দুজনের। আর দুজনে আছি, তার জন্য মনে হলো যেন নতুন প্রেমিক আর প্রেমিকা। তো খুব খিদেও পেয়েছে। মশলা ধোসা বেশ আনন্দের সঙ্গে দুজনে তৃপ্তি করে খেলাম। খুব খুব ভালো লাগলো। অনেক দিন পরে খেলাম বলে বোধহয় আরও ভালো লাগলো। একটু কেনাকাটা ছিল, বেহালায় এসেছিলাম, কিছু পর্দার কাপড় কিনলাম। জয়ের জন্য কলমকারি পাঞ্জাবি চোস্তা, বাবুর জন্য কলমকারি পাঞ্জাবি চোস্তা, আমার একটা কুর্তি, কাপ্তান, টুকটাক কিছু কেনাকাটা ছিল, জয়ের গেঞ্জি, রুমাল, এরকম টুকটাক কেনাকাটা করে তো ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেল। স্কুল থেকে জয় আমাকে তুলেছিল, তো তার জন্য অনেকটা তাড়াতাড়ি আসতে পেরেছি, নাহলে অটোয় আরও অনেকটা দেরি হয়ে যেত। তো কেনাকাটার সাথে সাথে 2:30 বেজে গেল। তখন ভাবলাম যে বাড়িতে গিয়ে করব, তবে খাবো, অনেকটা আরও দেরি হয়ে যাবে, চলো তো একটু কৃষ্ণাতে যাই। তারাতলার মোড়েই নিউ আলিপুরের প্রবেশদ্বারে অবস্থিত এই কৃষ্ণা স্ন্যাক্স বার। অনেক পুরনো এই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সঙ্গে আমাদের কত স্মৃতি বিজড়িত। আমার সঙ্গে জয়ের, আমার সঙ্গে ময়ের, আমার সঙ্গে আমার বোনের, ভাইয়ার, আমাদের পরিবারের অন্যান্য আরও অনেকের সাথে অনেক স্মৃতিসুধা, অনেক সুখক্ষণ এই রেস্টুরেন্টের সঙ্গে আমাদের জড়িয়ে আছে। খুব ভালো ভালো খাবার পাওয়া যায় জানো, ভীষণ ভালো ভালো খাবার পাওয়া যায়। তো অনেক রকম খাবারই ট্রাই করেছি। তো আমার নিজের স্পেশালি পছন্দ পাপড়ি চাট ও মশলা ধোসা। ইডলিও দারুণ বানায়, লস্যি দারুণ বানায়, কফি বানায় দারুণ, কোল্ড কফি উইথ আইসক্রিম, ফ্রায়েড ইডলি, প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর বানায়। ছিমছাম সুন্দর, পরিষ্কার, একেবারে নিরিবিলি, খুব ভালো লাগে। আর ধোসাটা এত বড় দেয়,
একা তো খাওয়াই যায় না, দুজনে মিলে খেলেও পেট ভরে যায়। বেশিক্ষণ এত পেট ভরে যায় যে রাতেও কিছু খেতে ইচ্ছে করে না। ভীষণ হেভি। আলুর যে পুরটা দেয় সেটাও দারুণ টেস্টি। অনেক জায়গায় মশলা ধোসা খেয়েছি, কিন্তু এই ধোসার মতো এত সুস্বাদু নয়। আগে যখন মৌকে নিয়ে বিভিন্ন জায়গায় পড়তে যেতাম, তখন ফেরার পথেও প্রায় বায়না করতো, মা চলো না একটু কৃষ্ণাতে বসে কিছু খাই। তো তখন প্রায় ঘন ঘন খাওয়া হতো, আসা হতো। এখন আর এদিকটা তেমন আসা নেই, ও তো এখন বড় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই ওর ডক্টরেট হয়ে যাবে। তো সেই জন্য ও এখন হয়তো বন্ধুবান্ধব নিয়ে আসে, আমার সঙ্গে ওর আর আসা হয় না, আর জয়ের তো আসাই হয় না। এই বাইরেটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে, কৃষ্ণা স্ন্যাক্স বার। এটা আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা। তারাতলা মোড় থেকে জাস্ট নিয়ালিপুরে ঢুকতে ডান দিকেই অবস্থিত। এখানে কত এসেছি এই রাস্তায়। মৌ যখন বিদ্যাভারতী স্কুলে পড়তো, তখন তো রোজই ওকে স্কুল থেকে তুলতাম, তুলে নিয়ে ওকে টিউশনে যেতাম, নিয়ে আমি ইভিনিং ওয়াক করতাম, ওকে নিয়ে তবে বাড়ি ফিরতাম। দেখো এই যে রাস্তাটা দেখাচ্ছি, চারিদিকে কত গাড়ি। এই যে সামনের এই রাস্তাটা সোজা গেলে বাঁদিকে ঘুরলেই মৌয়ের বিদ্যাভারতী স্কুল। ওইখানে সোজা গিয়েই আমি বাঁদিকে ওখানে গাড়িটাকে পার্ক করিয়ে অপেক্ষা করতাম। ছুটির পরে মৌ চলে আসতো, তারপরে এসি চালিয়ে দিয়ে ওকে বসিয়ে হাত মুখ ধুয়ে ও একটু রেস্ট নিত। আর দুপুরবেলা খাবার তো ওর জন্য বানিয়েই নিয়ে যেতাম। ও খাবার দাবার ওখানে খেত, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ওকে নিয়ে আমি টিউশনে যেতাম। এটা ছিল আমার নিত্য কাজ। আমার মর্নিং স্কুল ছিল, তার জন্য আমার এই কাজটা করতে খুব সুবিধা হতো। তো চলো, ভালো করে পেট ভরে খাওয়া হলো, মন ভরে কেনাকাটা হলো। এবার একটু আমার নন্দনকাননে ঘুরে নিই, আরও মন ভালো হয়ে যাবে। চলো, বাড়িতে এসে গেছি, নন্দনকাননে একবার ঘুরে নিই, দেখি কী কী ফুল ফুটেছে। দেখো রাধাচূড়া হলুদ রঙের, যেটা কি সুন্দর, গাছগুলো সবুজে সবুজ হয়ে আছে, তাই না? একটা বিড়াল ঢুকে গেছে বাগানের মধ্যে। সবেমাত্র একদিন বৃষ্টি হয়েছে, আষাঢ় মাস পড়ে গেল, কতদিন হয়ে গেল, তাও বৃষ্টির দেখা নেই। বাবারে বাবা, কবে যে বৃষ্টি হবে জানি না। এতদিনে কতই না বৃষ্টি হয়, চারিদিকে মানুষজন যেন আর পারছে না। আমার গাছগুলো তবুও এই রোদ্দুরের মধ্যে কি তরতাজা আছে দেখো। আমরা ফিরলাম এখানে প্রায় প্রায় 3:30 হয়ে গেছে। তো নন্দনকাননে দেখলাম যে কি ফুল ফুটেছে, দেখি অনেক দিন ওদের কাছে আসি না, ওদের কাছে এসে ওদের স্পর্শ নিয়ে ওদের দেখে মনটা আমার আরও ভালো হয়ে যায়। দোলন চাঁপা দেখো তো কি সুন্দর ফুটেছে, একদম থোকা থোকা। এত বড় বাগান জয় একাই পরিচর্যা করে, ও তো পরিচর্যা করার শেষ নেই। আগেও বলেছি ও গাছ খুব ভালোবাসে, বাগান ভালোবাসে, সারাক্ষণ পারলে বাগানে কাটায়। এই এত গাছকে জল দেয়া, সার দেয়া, খাবার দেয়া ও সব একা হাতেই করে। ঘুরিয়ে দিলাম আমার নন্দনকানন। বাড়িতে তো এসেই গেছি, বাড়িটা আরেকবার একটুখানি দেখাই। ও ততক্ষণে কিছু কাজ সেরে নিচ্ছে, স্কুটিটা সাইড করছে। গাছগুলো দেখো কি অপূর্ব, কি সুন্দর লাগছে না? অসাধারণ দেখতে লাগছে, নয়ন জুড়িয়ে যায়। গাছ এমন একটা জিনিস, যার কাছে এলে, যার স্পর্শ নিলে সব ভালো হয়ে যায়, মন খুশিতে ভরে ওঠে, ঝলমল করে। কত রকমেরই না ফুল ফুটেছে, কত রকমেরই না গাছ। এই গাছেদের মধ্যে কত কত প্রজাপতি ঘুরে বেড়ায়, কত পাখিরা বাসা বাঁধে। পুরো এই আম গাছটা আছে, আম গাছে না এবার একটা আম হয়েছিল জানো, অনেকগুলো হয়েছিল, ঝড়ে পড়ে গেছে। একটা আমি বেশ বড় হয়েছিল, একদম পাতার মধ্যে ছিল। আমি প্রথম দেখতে পাই। তারপর জয়কে বললাম আমটা লোকেরা চুরি করে নিলে আর পরের বছর আম হবে না, তুমি ওই আমটা পেড়ে নাও, ঠাকুরকে দেবো। তারপর আমটাকে পেড়ে ঠাকুরকে দিলাম, তাও বললো না, গাছের প্রথম আম মাকে খাওয়াবো, মার জন্য নিয়ে যাও। তারপর সেই আমটা আমি মার জন্য নিয়ে গেছিলাম, মা বোন সবাই একসাথে খেয়েছিল। ল্যাংড়া গাছটা অবশ্যই ল্যাংড়া হবে। আমার আরেকটাও আম গাছ ছিল, সেই আম গাছটা ছিল হিমসাগর। প্রচুর আম হয়েছিল, কিন্তু আমার এই যখন বাড়িতে পাঁচিল করি তখন সেই গাছটা কেটে দিতে হয়েছে। ভালো পেয়ারা গাছ, আম গাছ প্রচুর কাটা গেছে।
তো আমার এই গেটটা একটু দেখাই। বাড়িটার চারপাশেই গাছ আছে, গাছ এত সুন্দর, গাছ দিয়ে পুরো ঘেরা বাড়িটা। আমি ফুল ভালোবাসি বলে ও গাছের আরও বেশি করে পরিচর্যা করে, যাতে আমার ভালো লাগে। সারা বাড়িটাই আমার গাছে গাছে ছয়লাভ। শুধু গাছ না, ফুল। এই যে দেখো এখানে একটা দেখাচ্ছি, জবা ফুল কি ফোটে, লাল রঙের, কি বড় হয়ে গেছে দেখো, প্রায় দোতলা বাড়ির সমান পৌঁছে গেছে। হেনা দেখো, বিকেলের দিকে কি সুন্দর গন্ধ ছড়ায়। হেনা ফুলের গন্ধ খুব সুতীব্র। এই যে লাল দেখছো, এগুলো হলো, এই ফুলগুলো জয় ও অফিস থেকে নিয়ে এসেছিল। কলা ফুল। পেঁপে গাছে দেখো কত পেঁপে হয়েছে। পেঁপের দানা ফেলেই গাছগুলো হয়েছিল, জয় আবার ভালো করে বসিয়েছে, কত পেঁপে হয়েছে। পাশে আরেকটা গাছ আছে, সেখানেও এই সবে দুখানা গাছের পেঁপে শেষ হলো, আবার গাছে এতগুলো পেঁপে ধরেছে। গাছের পেঁপে অনবদ্য। তো সেটা যদি আবার নিজের প্রিয়জন বসায়, তাহলে তো কোনো কথাই হবে না। ভর্তি, কি সুন্দর লাগছে বাগান। সবুজটা দেখলে চোখেরও আরাম হয়, মনেরও আনন্দ হয়। কি সুন্দর লাগছে না? দেখো আমার মাধবীলতার কাছে চলে এসেছি। মাধবীলতা থোকা থোকা ঝুলছে, থোকা থোকা মাধবীলতা যেন আহ্বান করছে। কি অপূর্ব লাগছে। এটা আমার পাঁচিলের মধ্যে উপচে পড়েছে। আহা, কি রং বৈচিত্র্য, ভাবা যায় না। মাধবীলতা, বোগেনভিলিয়া আমার আরও অনেকগুলো কালারের ছিল। গাছগুলো বললাম একটু এলোমেলো হয়ে গেছে বলে সবগুলোকে ঠিকঠাক এখন দেখা যাচ্ছে না। মাধবীলতা দেখো, দেখে যেন মনটা আনন্দে ভরে ওঠে, প্রাণ ভরে যায়। চলো যাই এবার একটু বোগেনভিলিয়া দেখি। দেখো বোগেনভিলিয়া এই পাঁচিলের মধ্যে, আমার বাড়ির পাশেই ওরা সব ঝুঁকে পড়েছে, আমাকে পাহারা দিচ্ছে। যেন এত ভালোবাসে যে আমি যাতে খুশি হই, আমি যাতে আনন্দ পাই, সেই জন্য সব সময় আমাকে ওরা যেন পাহারা দেয়। আর আমি ওপর থেকে, 3তলা থেকে, 4তলা থেকে সব সময় ওদের দেখি। ওদের দেখলে আমি সব কিছু ভুলে যাই, নতুন করে যেন উৎসাহ পাই, কাজ করার প্রেরণা পাই। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আবার দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে, অথবা ক্রিয়েটিভ কোনো ভিডিও নিয়ে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমার মাধবীলতাকে সবাই দেখো প্রাণ ভরে। মাধবীলতা কি সুন্দর তোমাদেরকে আশীর্বাদ করছে দেখো।